শীত উপলক্ষে 5 নাম্বার যে আমলটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব, তাহাজ্জুদের নামাজের ইহতিমাম করব। শীতের রাতটা অনেক বড় থাকে, দেখা যায় 12-14 ঘন্টা আমাদের রাত হয়ে যায়। আপনি দেখা গেল কি আপনি শুয়ে গেছেন, একটু তাড়াতাড়ি শুয়ে গেছেন, শুয়ে থেকে আপনি যখন রাতে উঠবেন দেখা যায় আমরা খাওয়া দাওয়ার পর অনেক সময় শুয়ে যাই, যার কারণে রাত্রের বেলা আমাদের একটু জরুরত হয়। ওই জরুরতের কারণে যখনই উঠবো তখন উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলেন। তাহাজ্জুদের নিয়তে আপনি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা তারা শীত আসলে এত খুশি হইতো, হায় দিনের বেলা তো সবার সামনে আমি নামাজ পড়তে হয়, কিন্তু রাত্রের বেলায় শুধু আমি আমার মালিক আশেক আর মাসুকের মধ্যে তখন কথোপকথন। তারা এই জন্য শীত আসলে এত খুশি হয়ে যেত যে লম্বা রাত পাইতাম, লম্বা রাতে মালিকের সাথে কথা বলতে পারবো, এই জন্য তারা খুশি হয়ে যেত। আজকাল আমরা শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আমরা রাত্রে উঠা তো দূরে থাকে, এশার এবং ফজর নামাজটাই পড়ি না। এশার এবং ফজর নামাজ যেরকম পড়বো, আমরা একটু শীতের সময় একটু ওই তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করব। আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে মালিকটা আমাদেরকে এত দয়া করে মায়া করে আমাদেরকে বানাইছে, সে দয়া করে মায়া করে বানানোর কারণে আমি যদি আমার মালিকটার সাথে সম্পর্ক করতে না পারি তাহলে আমি কোথায় যাব বলেন? আপনার মতো এমন মানুষ আছে যে জন্মগ্রহণের দিনই মারা গেছে, 1 দিন বাঁচছে, 2 দিন বাঁচছে, 1 মাস বাঁচছে, 2 বছর বাঁচছে, 5 বছর বাঁচছে, 20 বছর, 30 বছর, 50 বছর আপনাকে যে আল্লাহ পাক হায়াত দিয়ে রাখছে। নিশ্চয় আল্লাহ পাক আপনাকে বান্দা হিসেবে নিতে চাচ্ছে না, আপনাকে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হিসেবে আপনাকে চাচ্ছে। ও বন্ধু হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য এমন কোনো বন্ধু নাই, এমন কোনো আল্লাহর ওলি নাই যিনি তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ পড়া আপনার বাধ্যতামূলক, ওলি হইতে বা তাহাজ্জুদ লাগবে। আপনাকে যে 20 বছর, 50 বছর, 100 বছর আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দিয়েছে, সে বরকতটা আল্লাহ কেন যেন চাইতেছে যে বান্দা তুই বান্দা হিসেবে মারা যাস না, তুই আমার বন্ধু চলে আয়, বন্ধু হিসেবে আয়, আমি তোকে বন্ধু হিসেবে চাচ্ছি। কেন যেন আল্লাহ পাক বলতেছে বান্দারে তুই আমার বান্দা হিসেবে না মরে তুই আমার বন্ধু হিসেবে মর। এই জন্য আপনাকে এতটা হায়াত দিল, আর সে হায়াত আপনি কাজে না লাগিয়ে সারাটা রাত 12-14 ঘন্টা রাত ঘুম পুড়ে গেলেও একবার এই কাত একবার ও কাত হিসেবে আপনি শুইতেছেন, কিন্তু একটু জিনিস চিন্তা করতেছে না এই রাতের মধ্যে যদি আমি একটু আমার মালিকটা আমাকে এত সময় দিয়েছে, এত সুযোগ দিয়েছে, আমার মালিকটাকে একটু সময় দিয়ে দিই না, আমি আমার মালিকের সামনে একটু দাঁড়াই না। আরে ঠান্ডা তো এমনিতেই থাকবে, ঠান্ডা আমি কম্বলের মধ্যে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারে নাই 5টা 6টা 10টা কম্বল দিয়ে শুইলেও তার কি হইল না, পা হাত কান এগুলো তার ঠান্ডা থেকেই যায়, হাতের আঙ্গুলিগুলা, পায়ের আঙ্গুলিগুলা, কানগুলা ঠান্ডা থেকেই যাবে। আপনি ওইরকম সোয়েটার গায়ে দিয়ে 2 রাকাত 4 রাকাত উঠে 2 রাকাত উঁচু করে কনকনে শীতের মধ্যে উঁচু করে আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, তখন আপনার ওই অবস্থানটা দেখে আল্লাহ পাক হাসে। বান্দার কনকনে শীতের মধ্যে নামাজের জন্য উজু করে যখন মসজিদের দিকে যায়, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ওই অবস্থায় হাসে। হাসতে হাসতে বলতে থাকে ফেরেশতাদেরকে, ফেরেশতারা দেখ 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 আমার বান্দা কত কষ্ট করে উজু করছে, উজু করে নামাজের দিকে আসতেছে, দেখ তোরা তো এই বান্দাগুলাকে সৃষ্টি করার জন্য নিষেধ করছিলি, যদি আজকে সৃষ্টি না করতাম এরকম তাদের পাগলামোটা আল্লাহু আকবার। আল্লাহ বান্দার 2টা সময়টাকে আল্লাহ পাক অতিরিক্ত হাসে এই 2টা অবস্থানে। এর মধ্যে একটা অবস্থান হচ্ছে কনকনে শীতের মধ্যে আপনি যখন উজু করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন, তখন আল্লাহ পাক হাসবে আর বলবে ফেরেশতাদেরকে, অহংকার করতে থাকবে আপনাকে নিয়ে, এই ফেরেশতারা দেখো 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 এই বান্দার পাগলামোটা দেখো, এই পাগলা কি করতেছে দেখো। একটু চিন্তা করবেন যে আপনার ওই পাগলামোটা আল্লাহ পাক খুশি হয়ে হাসতেছে। খুশি হওয়া এক জিনিস, হাসা আর এক জিনিস। আপনার ওই পাগলামোটা দেখে আল্লাহ পাক হাসে। এই জন্য কোন শীতের মধ্যে রাত অনেক বড়, ঘুম পড়ে যায়, আপনি এই কাত ওকাত না হয়ে উজু করে প্রয়োজনে গরম পানি দিয়ে উজু করেন, কিন্তু 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ পাক সারাদিন তো আল্লাহ পাক বলে যে বান্দারে তুই সারাদিন পড়লি, সবার সাথে পড়লি, একটু আমার সাথে একাকিত্বভাবে একটু কথা বলতে আস না। এই জন্য একাকিত্ব কথা বলা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যাদের সম্ভব হয় না সবাই মিলে অন্তত এই শীতের মধ্যে আমরা চেষ্টা করব 12-14 ঘন্টার সময়ের মধ্যে উঠে মাঝপথে একটু 2 রাকাত, 3টার দিকে, 2টার দিকে, 1টার দিকে, 12টার দিকে আপনি যখনই সময় পান উঠে 2 রাকাত আপনি না তাহাজ্জুদের নামাজ পড়েন। ওই পড়াটা আল্লাহ পাক আপনার এত প্রিয়, আপনাকে নিয়ে ফেরেশতার মজমাতে আল্লাহ পাক কি করে, অহংকার করতে থাকে, খুশি হইতে থাকে, হাসতে থাকে। এই জন্য আমরা বেশি থেকে বেশি মালিকটাকে হাসাবো, বেশি থেকে বেশি হাসাবো। কনকনে শীতের মধ্যে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। শীতের আমাদের এই আমলটা আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।